৭৬তম লক্ষণ সেনের জন্মদিবসে উপস্থিত রাজ্যের মন্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া ৭০ দশকের পর দাপুটে নেতা সিপিআইএমের প্রাক্তন বিধায়ক সাংসদ ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, বর্তমান প্রদেশ কংগ্রেসের সহসভাপতি। ৭৬তম জন্মদিন পালিত হলো হলদিয়া আইকেয়ার ফুটবল মাঠে। আজকের আইকেয়ারের পরিবারের তরফ থেকে তার জন্মদিন পালিত হয়। এই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আইকেয়ারের তরফ থেকে প্রাক্তন বিধায়ক ও সাংসদ লক্ষণ সেনের জন্মদিনে প্রয়াত তমালিকা পণ্ডাসের নামাঙ্কিত পুরস্কার, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জেলায় প্রথম হয়েছেন তাদেরকে সম্বর্ধিত করা হয়। এছাড়াও জেলার কয়েকটি হাই স্কুলকে আর্থিক অনুদানও দেওয়া হয়। এছাড়া দুস্থ ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ৭৬তম লক্ষণ সেনের জন্মদিনে। আজকের এই আনন্দময় অনুষ্ঠান, একটা স্মরণীয় দিন। আমাদের গ্রামের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, হলদিয়ার রূপকার, হলদিয়ার প্রাণ পুরুষ, প্রাক্তন বিধায়ক, আপনাদের যারা সবাই আমাদের হলদিয়াবাসী।
কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আমার জন্ম 11 এপ্রিল 1946। যদিও এটা সম্পূর্ণ সত্য কিনা আমি বলতে পারছি না, কারণ 3 ধরনের ডকুমেন্ট, আমার জীবন দলিল আমার হাতে আছে। পরে নিজে আমি স্টাডি করে দেখলাম 11 এপ্রিল 1947 হচ্ছে আমার জন্মদিন। আপনারা বলতে পারেন আপনি শিক্ষিত লোক, অথচ আপনি বয়সটাই ঠিক মতো বলতে পারলেন না। এটা ঠিকই, কিন্তু আমার জন্ম তারিখটা অনেক প্রশ্ন তুলতে পারে। আমি যতদূর সম্ভব আমার জন্মের বিষয়ে কিছু কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলব, তাহলেই আমার মনে হয় আপনাদের আমি যথাযথভাবে খুশি করতে পারব। আমি এই এলাকার একটা গ্রাম বটঘাসিপুর, সম্ভবত ওই গ্রামেই আমার জন্ম। এই সম্ভবত বলছি কেন, আমরা ছিলাম, আমাদের পরিবার অত্যন্ত দুস্থ পরিবার, গরিব পরিবার, কারোর লেখাপড়া ছিল না। আমি কিছু লেখাপড়া শিখেছি। জন্মদিন নিয়ে আপনাদের মধ্যে যে সন্দেহ বা চিন্তার অবকাশ আছে, আমি যথাযথভাবে চেষ্টা করলাম যাতে আপনারা বুঝতে পারেন কেন আমার জন্মদিনটা এরকম হেলাফেলা হল। প্রকৃত অর্থে সেই সময় জন্মদিন নিয়ে কেউ ভাবত না, আর জন্ম তারিখ নিয়েও কেউ কিছু মাথা ঘামাতেও না। যাই হোক, আমি যা বুঝেছি, যা জেনেছি, তার উপর ভিত্তি করেই আমার জন্মদিনের তারিখ ইত্যাদি আমি বললাম আপনাদের কাছে। কারণ আমার জন্মদিন আমার পরিবার থেকে ভালোভাবে লিখে স্কুলে জমা দিতে পারি। আর আমরা নিতান্ত যেহেতু গরিব পরিবার, তাই এই জন্মদিন সচেতনভাবে সংরক্ষণ করতেও পারেনি আমার পরিবারের লোকেরা। সেই জন্যই এই বিভ্রান্তি। সত্যিকারের আমার জন্ম তারিখটা কবে, কোন দিনে আমি জন্মগ্রহণ করেছি, সেটাই সঠিকভাবে আমি লিখতে পারিনি। এই বিভ্রান্তিটা এখনো থেকে গেছে। আপনারা আমাকে মাফ করবেন, কিছু করার আমার নেই। তো একদিন না একদিন আপনাদের কাছে নিশ্চিন্ত হবে, কারণ এই লেখাপড়া ইত্যাদির আলোচনার মধ্য দিয়েই একদিন সঠিক তারিখ চিহ্নিত হবে। যাই হোক, আমিও চেষ্টা করব সঠিক
জন্মদিনটা আলোচনা করতে এবং তুলে নিয়ে আসতে। একটা কথা হলো, তখনকার দিনে স্কুলে কেউ যেত না, খুব কম লোক, কম ছেলে মেয়ে। তার ফলে সঠিকভাবে জন্ম তারিখ খুব উল্লেখযোগ্য। আমাদের শিক্ষা জীবন খুবই কঠিন ছিল। খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা ছিল না, পড়ার বই ছিল না। আমার তো 2011 সালে আমি আমার কিছু কাগজপত্র আমরা পেয়েছিলাম আমার জন্ম তারিখ সম্পর্কে। সেগুলোই স্কুলের হেডমাস্টার মহাশয়কে দিয়েছিলাম। তারপরে ওনারা যা করলেন আমি সেটাই মেনে নিলাম। তখন তো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। শুধু আমি স্বাভাবিকভাবে একটু বিভ্রান্তি থেকে গেছে। আমাদের স্কুলের মাস্টারমশাইরাই তারাই অনেকটাই আমার জন্মদিনটা খুঁজে তারা বের করেছিল, আর সেইগুলোই 11 সালে 2011 জয় আমার ডিগ্রি সেখানে বহু ধরনের শিক্ষকতা আরো একটু করতে পারলে ভালো হতো। যাই হোক, MA, LLB, PhD ডিগ্রি আমার ডিগ্রি PhD হয়ে গেছে। তা সত্ত্বেও আরো 1-2টা ডিগ্রি আমি লাভ করার চেষ্টা করব আপনাদের। যে আমি আর লেখাপড়া করবো না, আমি আমার যেটুকু শিক্ষা আমি লাভ করেছি, ডিগ্রি লাভ করেছি, সেটাকে আরো সুন্দরভাবে মানুষের কাছে প্রকাশ করতে হবে। যাই হোক, সেই প্রতিজ্ঞা আমি করলাম আপনাদের কাছে। আমি সিদ্ধান্ত নিলাম আমি কোন শিক্ষাগত যোগ্যতা আর যাই হোক না কেন উন্নতির দিকে যাবে, পেছনের দিকে নেমে আসবে। আমার শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি লাভের সঙ্গে সঙ্গে মানুষের উচিত জনগণের স্বার্থে কিছু কাজ করে। আমাদের ডিগ্রিগুলো বললাম কিন্তু অনেক ব্যাখ্যা করা, কিন্তু আমিও এবার শুরু করলাম মানুষের উন্নয়ন কিভাবে করা যায় সেই পথেই আমাকে পক্ষে বলা মানে তো লক্ষণ বাবুর পক্ষেই বলা। আর ফাউন্ডেশন দাদা আমাদের গীতা 18টা অধ্যায় 700 শ্লোক, শেষ শ্লোকে বলছে
যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম। যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছে, যেখানে ধনুর্ধারী অর্জুন আছে, সেখানে জয় জানবে, প্রগতি জানবে, নীতি জানবে। তাই মন্ত্রী বিপ্লব বাবু যা বললেন যে সতীশ সামন্ত যে ফাউন্ডেশনটা দিয়ে স্বপ্নটা করেছিলেন, তার বিস্তার তাকে পল্লবিত কুসুমিত করে ফলফুল্লে তাকে পুষ্পায়িত করেছেন লক্ষণ সেন ডিলিট। তার জন্মদিনে আমরা সবাই আজকে স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি। আর জন্মদিন নিয়ে বিতর্ক, বহু বিতর্ক পণ্ডিত, আমরা কালিদাস সম্পর্কে বলি, ব্রহ্মময় নন্দ আছে, সংস্কৃতের অধ্যাপক প্রাক্তন বিধায়ক মিস্টার সাহু আছেন। হাইরে কবে কেটে গেছে কালিদাসের কাজ, পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। গ্রেট ম্যান যারা, তাদের জন্মদিন সব দিনই পূর্ণ দিন। কিন্তু আমি যেটা ভাবি, আমাদের এনসিয়েন্ট স্কলার যারা ছিলেন তারা বলছেন বিদ্যত্তঞ্চ নিপত্যঞ্চ নৈব তুল্যং কদাচন। বিদ্যা এবং লক্ষ্মী একসঙ্গে কখনো বাস করে না। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, আর অর্থ বা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। এরা তো দুই সতীন কি একসঙ্গে থাকতে পারে? থাকতে পারে না। কিন্তু লক্ষণবাবু একসঙ্গে MA ল PhD ডিলিট, মানে বিদ্যাকেও বেঁধেছেন আর এত বড় সম্পদ সৃষ্টি করে লক্ষ্মীকেও করায়ত্ত করেছেন। সুতরাং তাকে আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাবো। একটা শিল্পের পরিকাঠামোর জন্য যা দরকার, বিদ্যুৎ চাই আছে, জল চাই আছে, রাস্তাঘাট চাই, সমুদ্র পথ আছে, নদী পথ আছে, আমাদের সড়ক পথ আছে, এমনকি রেল পথ আছে, আবার উড়োজাহাজের পথও আছে। যারা বাইরে থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসবে, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, তার জন্য শিক্ষার পরিবেশ চাই। মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, টেকনিক্যাল কলেজ আছে, ডেন্টাল কলেজ আছে, ল কলেজ আছে, নেইটা কি? অল ব্রাঞ্চেস অফ লার্নিং আর কেয়ার। সুতরাং নেই বলে কোনো জিনিস নাই। শুধু যে সমস্ত ছাত্রছাত্রী জন্মদিনের উৎসব পালন করছো, একটা জিনিস শিক্ষা নিয়ে যাও। তোমাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে একটা গরিব বাড়ির মানুষ, যার জন্ম কোনো কৃতিত্বের নয়, আবার অকৃত্যের বলছি না আমি, কিন্তু তিনি কি করতে পারেন। সুতরাং ডোন্ট বি হোপলেস, সবসময় হোপফুল থাকতে হবে, সবসময় সাহস অবলম্বন করতে হবে, কারেজ। আজকে যে লক্ষণটিকে দেখছো, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে গেছেন, দিনের পর দিন রোদে মাঠে ঘাটে আজকে তিনি দিয়ে গেছেন, কিন্তু সবই তো কালের নিয়মে ব্যতিক্রম ঘটে। তাই আজকে আমি সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতজন এসছেন তাকে শুভেচ্ছা জানাতে। এত বিদ্যুৎ মন্ডলী আছেন, ফ্রম মুন্সেফ কোর্ট টু সুপ্রিম কোর্ট, ফ্রম IT সেক্টর টু মাস্টার ডিগ্রি সেক্টর, MTech সেক্টর, সবাই আছেন। আমি আর বেশি আপনাদের সময় নেব না। সবাই ভালো থাকুন। লক্ষণবাবু দীর্ঘ জীবন, নিরারোগ্য জীবন আমরা কামনা করি। দেই সৌভাগ্যম আরোগ্যম, দেবী পরম সুখম, রূপম দেহি জয়ম দেহি যশো দেহির দিশো জয়ী। যা চাওয়ার, যা পাওয়ার সবই তিনি পেতে এসেছেন। তাই তাকে আমি কৃতজ্ঞতা জানাই। ছাত্রছাত্রীদের জন্য রইল এক শুভেচ্ছা বার্তা, এবং আশিস বাবু, প্রণব বাবু, আরও যারা ম্যানেজমেন্টের লোক এখানে আছেন, অনেকেই নাম না ধরলে মুশকিল, কিন্তু আমি সব নাম ধরতে পারবো না, সবার সঙ্গে পরিচয় নাই।
ভুল নাম দেওয়ার চেয়ে বিপ্লববাবুর মতো মাননীয়গণ বন্ধুগণ বলেই কার্য সমাপ্ত করা ভালো। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। একটু আগে দুঃখ প্রকাশ করছিলেন খুব গরিব ঘরে জন্মেছেন বলে। কাজী নজরুল ইসলাম এরকম একটা গরিব ঘরে জন্মেছিলেন, আর রবীন্দ্রনাথ জন্মেছিলেন অত্যন্ত বিত্তবান পরিবারে। কিন্তু জীবনের শেষে দেখা গেল যে কেউ কারোর চেয়ে কম নয়। লক্ষণবাবু তাই গরিব ঘরে জন্মেছেন, কিন্তু সংস্কৃতি যে কথাটা আছে সে কথাটা হচ্ছে কীর্তি যশ সজীবতী, যার কীর্তি আছে সেই বেঁচে থাকে। লক্ষণদা গরিব ঘরে জন্মেছেন, যে কীর্তি স্থাপন করে গেছেন সেই কীর্তি অতুলনীয়। আমরা যখন কলকাতা থেকে বাইরে বাইরে যাই তখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানা ধরনের নতুন নতুন শহর দেখি, তাদের কারুকার্য দেখি, তাদের উদ্যোগ দেখি। আর ফিরে যখন আসি, যখন হলদিয়াতে ঘুরি, তখন দেখি যে এখানেও একটা ছোটোখাটো ব্যাঙ্গালোর তৈরি হয়েছে, এখানে একটা ছোটোখাটো নিউ দিল্লি তৈরি হয়েছে। এই জিনিস আমরা গ্রাম বাংলা আগে দেখিনি। লক্ষণবাবু নিজের চেষ্টায়, নিজের উদ্যমে, নিজের প্রবল পরিশ্রমে এই কাজ করেছেন। সেই জন্যই ওকে হলদিয়ার রূপকার বলা হয়। হলদিয়া প্রথম শুরু করেছিলেন সতীশ সামন্ত মশাই। সতীশ সামন্ত মশাই এই মাছ ধরা লোকেদের গ্রামকে আস্তে আস্তে কী করে মানচিত্রে তুলে আনা যায় তার জন্য ক্রমাগত চেষ্টা করেছেন। 3 বার তিনি লোকসভার মেম্বার ছিলেন এবং তিনি এই বার্তা দিয়ে গেছেন এখানটাকে আদর্শ যা শহরে পরিণত করতে হবে। তার উত্তরসূরি হিসেবে লক্ষণদা সেই বার্তা নিয়েছেন, সেই পতাকা নিয়েছেন, নিয়ে আস্তে আস্তে হলদিয়াকে তৈরি করেছেন একটা নতুন জায়গায়, যেই জায়গায় অসাধারণ হাসপাতাল আছে, অসাধারণ কলেজ আছে, অসাধারণ শিক্ষক কেন্দ্র আছে, অসাধারণ স্কুল আছে, অসাধারণ খেলাধুলার মাঠ আছে। এই যে নানাভাবে চেষ্টা করেছেন, তাই করতে 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 তিনি প্রমাণ করেছেন যে হ্যাঁ, হলদিয়ার উপকার তিনি। এবং আজকে তাই তার প্রবীণ বয়সে আমরা আশা রাখবো তিনি আরও সুস্থ জীবন যাপন করুন যতদিন আছেন, এবং আমাদের সামনে যে আলোকবর্তিকা দিয়ে গেছেন সে আলোকবর্তিকা নিয়ে আমরা বহুদূর পথ হাঁটবো এবং প্রার্থনা করব তিনি দীর্ঘ জীবন লাভ করুন এবং আমাদের এই সঙ্গে তিনি দীর্ঘদিন থাকুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।